হ্যাঁ নয় চাই তোমার না কইছি ডাক্তারের কাছে যাইতা ওষুধ টষুধ নিয়ে আইতা। আরে ওষুধ আনছি তো, খাইছি তো। কি আনছো ওষুধ? দুর্বল তো দুর্বল লয়ে গেছো, কিছু পারো তুমি? হুন খাওয়ার নেমটা কি কইছে না, উল্টা পাল্টা খাইছ না আবার। যাওয়ার আগে 1 ঘন্টা আগে খাইতি, খায়া একটু গরম পানি খাইবি, তাইলে বলে সেই কাজও আমার কইল তো। আরে কেমন মজা দিলাম বন্ধে। আর কহো না, বহুদিন পরে একটা মজা পাইছি। সে কিরে দোস্ত, হঠাৎ করে এত তাড়াতাড়ি ফোন দিলি? তোর ফোন দিবে না, তুই কি ভালো ওষুধ দিলি, কোন কাম করে না? আরে কি তো তো তুই এমন ওষুধ দিছিস তো আমার বেটা কোন কাজ করে না বেটা। আমি মেয়ে বেটা ঘরের সাথে মতো থাকতে পারি না, জানোস না? আরে দোস্ত রাগ করিস না, হুন আমি কি কই, ডাক্তারে তো প্রথমেই কইছিল কবিরাজ বুঝছো, এইটা খায় আর যদি কাজ না হয় আরো ভালো ওষুধ দেবো বেটা। তাহলে তুই ওই সময় ভালোটা আনতি। একবারে তো দিব না বুঝছো না। আচ্ছা হুন আমি যাইতাছি, তুই তাহিস তোর বাড়ির গেটের সামনে, 1 ঘন্টার ভিতরে আমি ওষুধ নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, ভালো ওষুধ নিয়ে আসবি। যদি ভালো ওষুধ না আনো তাহলে কিন্তু তোর কখনো খারাপই আছে। আরে দোস্ত এবার ভালো ওষুধ নিয়ে আমু, এবার কাজ হইতেই হবে। তুই তাক, তুই বাড়ির গেটের সামনে তাহিস, আমি আইতাছি 1 ঘন্টার ভিতরে। আচ্ছা যাইতাই। আচ্ছা ভালো ওষুধ না আনো তাহলে তো তোর কপালে কি আছে, আমার একদিন কি তোর একদিন। আরে বন্ধু, যাইছ? আরে বেটা আইছি। আমার সাইকেলটা তো নষ্ট জানোস না, হ্যাঁ। আইটা যাইতে যাইতে বেটা কি একটা কষ্ট বুঝছিস তো। সাইকেল ঠিক করে কি হয়? আরে বেটা বুঝছ না, টাকা নাই। হইলো আজকে যে ওষুধ দিছি 100% কাজ হইব বুঝছো। হুন খাওয়ার নেমটা কি কইছে বেটা, ঠিক আছে। উল্টা পাল্টা খাইছ না আবার। যাওয়ার আগে 1 ঘন্টা আগে খাইতে হইব, খায়া একটু গরম পানি খাইবি, তাইলে বলে সেই কাজ হইব আমার কইলো তো। কাজ হইব তো শিওর? আরে বেটা 100% কাজ হইব। যদি কাজ না রে তোর কপালে। আরে দোস্ত হইব হইব, তুই যা তাইলে বুঝছস, এবারে 100% কাজ হইব, তুই কোনো চিন্তাই করিস না। আর যদি সমস্যা হো তুই আমার কাছে কবি দোস্ত, আমি তো আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা আবার খাইয়া দিই কি হয়। আচ্ছা যা তাইলে চালু করে বাসায় যা। আচ্ছা ঠিক আছে, যা তাহলে যাই আমি। যা। আরে শালা তুই যা, ওষুধের কাম তো আমি সাইডে দিয়েছি, তুই গেলে গেলে হইব, যা। সাথে একটু গরম পানি দিও তো আমারে। আচ্ছা ঠিক আছে, তুমি 5 মিনিট বসো। এই সরো, পারে না কিছু না। হ্যাঁ নয় চাই তোমার না কইছি ডাক্তারের কাছে যাইতা ওষুধ টষুধ নিয়ে আইতা। আরে ওষুধ আনছি তো, খাইছি তো। কি আনছো ওষুধ? দুর্বল তো দুর্বল লয়ে গেছো, কিছু পারো তুমি? সরো, আমার ডিস্টার্ব করবে না, সরো আমার সাইডে মেডে আসবো না, এদিকে ফিরে ঘুম যাও। কিছু পারে না তো কিছুই না, দুর্বল। আবার ওষুধ তো খাইছি। কি খাইছো? ডাক্তার কি ওষুধ দিছে তোমারে? তোমার ওষুধও ধরে না, দুর্বল। আর ওই যে তোর ডাক্তার কবিরাজ আছে না, ওই কবিরাজের কাছ থেকে ওষুধ আনছি। কি তুমি যখন মরায় কবিরাজ মরায়, মরার কাছে মরা গেছে ওষুধ আনতে। সরো তুমি যাও, আমি তোমার কাছে শুভ না, আর আমার কাছে ধরবো না। শুরু এই যে আমি শুনলাম আমার হাত ধরবো না, আমার শরীরে গায়ে হাত দিবো না, ঠিক আছে? চলো যাও এদিকে। মর যত সব জানে না, মেজাজটা গরম হয়ে যায়। পারে না কিছু না, তারপরে আসলে মেয়েদের টিপা টিপি টিপা টিপি করে, মনে হচ্ছে কত পাওয়ার শরীরে। হে মেয়েদের গায়ে হাত দেখে তো কিছুই নেই। মর বাপ মা যে কি দেখে বিয়া দিছে, হ্যাঁ? আর বাপ মারি দুশ্মুখী এবার কি যে সমস্যা, এটা কি আর জানে? এই মিশিং যে দুর্বল, হ্যাঁ? আমি তো বেলা মানুষ দেখছি, এমন বেলা তো জীবনে দেখি নাই আমি। হ্যাঁ, আমার প্রতিদিনই রাত্রে একই সমস্যা, আর ভাল লাগতেছে না। এমন যে আমি কি করবো, আমার সহ্য হইতেছে না। এর কি আমি 20 খাওয়াই মেরালামো নাকি বালিশ রাইতে যাতে মেরালামো, আমি তো কিছু পাইতাছি না। মিজাজটা আমার একদম গরম হইতেছে। এর আজকাল না এই যে বালিশ যত মেরালাম আজকাল দিয়েছ, এটা জামাই তাহাতে না তাহাইবার, এটা তো বেডির অনিব না, কামেরই না। মানুষ একটা জিনিস কি চায়, হ্যাঁ? আমার তো পুরা পাগল হয়ে যেতেছি মাথা। প্রতি
প্রতিটা দিন রাত্রে একই সমস্যা এমন দুর্বল জামাই লই কি বিছানার মধ্যে ঘুমানো যায়? হ্যাঁ হ্যাঁ, এত কোনো সমস্যা, সব দিক দিয়ে সমস্যা, না পারে কাজ, না পারে মুখ বন্ধ, সব দিক দিয়ে সমস্যা। আর ভালো লাগতেছে না, এর কত সমস্যা কমো, এত সমস্যা কথা কইতে কইতে আমি নিজে পাগল হয়ে যেতেছি। ভাবি হ্যাঁ আজকে তো সব সমস্যা শুনে বলাইলাম নিজ কানে, কি কর, সব তো শুনলাম কি নিজের কানে। শুনছো? এই যে আমি যা বলছি সবই শুনছো? সবই শুনছি ভাবি। এইভাবে আর কতদিন থাকবেন কোন? পরে দিয়ে কিছু হইব না, বুঝছেন ভাবি? তুমি তাহলে আমার কষ্টটা বুঝতে পারছো? হ্যাঁ ভাবি, আমি আপনার সব কষ্ট দূর করে দেব। জানো এই স্বামীরে না আমি মাইরালাম রাত্রে বাড়িতে যাতা আরে কি এই কও? স্বামী প্রতিটা দিনই জানো একই সমস্যা আমার পুরা মাথাটা হটতে হয়, জানো মাথা ব্যথা করে। এই স্বামীরে যে কাছে এবার নিতে চাই, পরে দিয়ে সমস্যা তার পারতেছি না। আরে স্বামী না পারলে কি হয়েছে ভাবি? আমি তো আছি, বুঝেন না? তুমি ঠিক আছে তো? হ্যাঁ আমি ঠিক আছি, মানে 100%। আমার আবার কেউ দেখবো না তো? না দোজা লাগাই দিছি তো কেটাতে। এমনি না পারলে কি বলো, কেউ সাথে দেখলে তো আবার পাওয়ার হয়ে যাবে, বুঝো না? স্বামী তো আমার নতুন ইঞ্জিন ভাবি, বুঝেন না? হুম। একবারে মনে করে স্টার দেওয়ার সাথে সাথে মনে করেন স্টার লয়ে লইব। আমি তো এরকমই চাই তোমার। আরে ভাবি। ভাবি হ্যাঁ কও। কেমন মজা দিলাম কোন দিন? আর কো না, বহুদিন পরে একটা মজা পাইছি সেই। আরে ভাবি আপনিও কিন্তু একটা জিনিস সে। আরে তোমার যন্ত্র সেই, এতদিন পরে পাইছি একটা যন্ত্র। তোমার বউ থাকবে ঠিক আছে? ভাবি একটা কথা শুনুন, হ্যাঁ, কও। আমার বন্ধু আছে না, পারুক আর না পারুক ওরে কিছু করেন না, আপনার যত সমস্যা আছে আমি সমাধান করব। তাহলে এর এক কাজ করে স্যাম্পল খালি থাক নাকি? স্যাম্পল মানে স্যাম্পল, ও পারলেও কিছু করবেন না, না পারলেও কিছু করবেন না, মানে ওর সাথে ভালো ব্যবহার করবেন, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো ব্যবহার করবো আর ওর সাথে কোনো খারাপ ব্যবহার করবো না। এখন স্যাম্পল মানে মানুষের জানো স্বামী আছে, আর দ্বিতীয়ত তুমি আছো। আমি তো মাঝে মাঝে আমি মাঝে মাঝে প্রতিদিন আসবো, ঠিক তো আছে। আমি সিস্টেম করে দেবো। সমস্যা নেই। জানো এই বয়সে কি দুর্বল স্বামী নিয়ে কি সংসার করা যায়? তুমি কও। কত সুন্দর একটা হিন্দি শালায় স্টার দিতে পারে না, আর বুঝছেন? এই দিন তুমি আসছে না, তা তুমি আমার একটু ভাইঙ্গা বলতা। আমার সেদিন এর লেগে মনটা খারাপ করছো, আজ তাক ভালোই হয়েছে তুমি সবকিছু শুনছো, তা আমার কষ্টটার সাথে শেয়ার করছো, ভালো লাগছে। তাহলে ভাবে আমি যাই। যাও আবার আসি। ঠিক আছে। আরে দোস্ত, আরে দোস্ত তোর কি খবর, কই যাস? আরে দোস্ত যাইতেছি একটু মোড়ে মাছ কিনতে, বুঝছো? ও আচ্ছা, আর দোস্ত তোর কি খবর ওইটা? এই তো আছে মোটামুটি ভালো। এখন কেমন পারস? হ্যাঁ মোটামুটি পারি, ওষুধ বলে কাজ করে। কাজ করে? হ্যাঁ। কেমনে বুঝলি? এই যে মতো তোর ভাবি এখন আর কিছু কয় না। ও, তাহলে মনে হয় কাজ করতেছে। হ্যাঁ তাহলে দোস্ত তুই আর চিন্তাই করিস না, বুঝছো? আমি যতদিন আছি তোর কোনো টেনশন নাই। আচ্ছা, হয় এটা তো তুই ঠিকই কইছ। তোর যত সমস্যা যত কিছু তুই সব আমারে করবি। আচ্ছা ঠিক আছে, কারণ তুই আমার দোস্ত, তোর কাছে না করলে আমি কার কাছে করবো? দোস্ত তোর সমস্যাটা সমাধান হয়েছে, এটা আমি অনেক খুশি। মনে করে আমার চেয়ে খুশি আর কেউ না, মনে করে অনেক খুশি হয়েছে। দোস্ত তুই যা, তাহলে তুই ভালো থাকিস, আমার আবার মরে যাইতে হবে, বুঝছো? আচ্ছা ঠিক আছে। গিয়ে মাছ আনতে হবে। আচ্ছা, যা। তাহলে আমি যাই, যা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা। আরে দোস্ত আমি তার থাকতে তোর সমস্যা আর কোনোদিন হইব না, যা করার তো আমি করি, আমি সব থেকে বড় কবিরা যাই তাই।